গভীর রাতে একটি ছোট্ট গ্রামের মন্দিরের পাশের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে এলো এক বৃদ্ধ ফকির। তার গায়ে জীর্ণ চাদর, হাতে একটি লাঠি। মন্দিরের সেবায়েত গোবিন্দ তাকে দেখে বলল, কেউ কি আবার পথ হারালো নাকি? না বাবাজি, পথ খুঁজতে এসেছি। একটু কি বিশ্রাম নিতে পারি? গোবিন্দ চুপ করে গেল, তারপর বলল, আরে এটা তো হিন্দু মন্দিরের এলাকা, তোমার থাকার জায়গা কি আর কোথাও নেই? আমি তো শুধু মানুষ গো বাবাজি। ধর্ম কি ঘুমের জায়গা ঠিক করে দেয়? গোবিন্দ চুপ করে গেল, তারপরে বলল, কি আর করবে, থাকো, কিন্তু কারোর মনে যেন কষ্ট না লাগে। শুনেছিস ওই ফকির আবার কারো অসুস্থ ছেলেকে সেবা করেছে? হ্যাঁ রে, কালও দেখলাম এক ভিখিরিকে নিজের খাবার খাইয়ে দিল। উনি তো শুধু হিন্দুদের নয়, মুসলমান তপশিলি সবাইকে সাহায্য করেছে। এটা কি সমাজের নিয়ম ভাঙছে না? সমাজের নিয়ম? হ্যাঁ, বলো তো, কে ঠিক করে যে কে কাকে সাহায্য করবে? মানুষ তো মানুষেরই জন্য। ঠিক বলেছ কাকা। দরিদ্র ধনী জাত বর্ণ কিছুই তো তার কাছে বাধা নয়। আমি তো বলি এমন মানুষকেই সত্যিকারের সাধু বলা যায়। কয়েকদিনের মধ্যেই গ্রামের সবাই ফকির করিমের নাম জেনে গেল। সে কখনো কারোর অসুস্থ ছেলেকে সেবা করত, আবার কখনো ক্ষুধার্তকে নিজের খাবার দিয়ে দিত। কিন্তু একদিন বড় বিপদ ঘটল। হরিদাস এক দরিদ্র ব্রাহ্মণ দিশেহারা হয়ে ছুটে এলো করিম ফকিরের কাছে। চোখে জল, কণ্ঠ কাঁপছে উৎকণ্ঠায়। ফকির ভাই, আমার মেয়ে খুব অসুস্থ। ডাক্তার বলেছে যদি ওষুধ না আনি তাহলে কাউকে বাঁচানো যাবে না ভাই। কিন্তু কিন্তু আমার আমার তো কিছুই নেই। কি কি করবো এখন? কি করবো এখন? চুপ করে থাকলেন এক মুহূর্ত, তারপর নিজের ঝোলা হাতড়ালেন। ঝোলার তলানি থেকে শেষ কয়েকটি মুদ্রা বের করে বাড়িয়ে দিলেন হরিদাসের দিকে। এই নাও ভাই, আগে মেয়েটাকে বাঁচাও। আমি একদিন না খেলেও আমার চলবে, কিন্তু তোমার মেয়ের তো এক মুহূর্ত দেরি করা যাবে না। তুই তুই তো মুসলমান, আমি আমি ব্রাহ্মণ। তবু তুমি আমাকে এতটা এতটা সাহায্য করলে ভাই, এতটা সাহায্য করলে। হরিদাস ভাই, ক্ষুধার কি কোনো ধর্ম আছে? আচ্ছা, রোগীর কি কোনো জাত আছে? হরিদাসের চোখে জল টলমল করছিল। সে হতবিহ্বল হয়ে করিম ফকিরের দিকে চেয়েই রইল। সমাজ, শাস্ত্র, রীতি সব যেন এক মুহূর্তে মুছে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটির দয়া ও সহমর্মিতার সামনে। করিম ফকির সামান্য হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে ছিল ক্লান্তি আর বেদনা। তিনি হাত বাড়িয়ে হরিদাসের কাঁধে রাখলেন। যাও ভাই, আর দেরি করো না। মেয়েটার জন্য আমি দোয়া করব। ফকির ভাই, আমি আমি জীবনে কখনো মুসলমানের ছোঁয়া খাইনি, তাদের দেওয়া কিছু গ্রহণও করিনি। কিন্তু আজ আজ আমার ধর্ম, আমার সংস্কার সবকিছুই যেন তুচ্ছ হয়ে গেল তোমার তোমার এই মহানুভবতার সামনে। আমি আমি কি করে তোমার এই ঋণ শোধ করবো? কি করে শোধ করবো? ঋণ বলছো কেন হরিদাস ভাই? দানের হিসাব কষতে নেই। যদি সত্যি কিছু করতে চাও তাহলে অন্য কাউকে সাহায্য করো। যখন পারবে, যেভাবে পারবে।
মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়াবে ভাই, তাই না? তুমি তুমি শুধু এক ফকির দাও, তুমি এক সত্যিকারের মহাপুরুষ। তোমার এই দিন আমি কোনোদিনও ভুলবো না ফকির ভাই, কোনোদিনও না। তোমার মতো মানুষের জন্যই এই পৃথিবী এখনো ভালোবাসা আর মানবতার আলোয় আলোকিত। হ্যাঁ, পৃথিবী শুধু ধর্মের নিয়মে চলে না, চলে ভালোবাসায়, মমতায়, সহানুভূতিতে। যাও ভাই, মেয়েটাকে সুস্থ করে তোলো। তোমার চোখের জল যেন শুধু সুখের হয়, দুঃখের নয়। হরিদাস একবার করিম ফকিরের দিকে তাকালো, তারপর দ্রুত ওষুধ কিনতে ছুটে গেল। কিন্তু গ্রামের কিছু লোক বিষয়টি মেনে নিতে পারল না। পরের দিন সকালে গ্রামের মোড়ে একদল লোক জড়ো হলো। গাছের ছায়ায় দাঁড়িয়ে অনেকে ফিসফিস করে কথা বলছিল, কেউ কেউ রেগে গলা তুলল। এই মুসলমান ফকির কেন আমাদের ব্রাহ্মণের বাড়িতে টাকা দিল? ব্রাহ্মণ হয়ে হরিদাস কি করে মুসলমানদের দান নিল? হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো সমাজটা নষ্ট হয়ে যাবে। একজন মাথা নাড়িয়ে সায় দিল, আর একজন কটমট করে বলল, একদম মুসলমান, তার উপর আবার দরিদ্র ফকির। সমাজ যেমন চলতে থাকলে আমাদের সংস্কার ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওকে তাড়িয়ে দেওয়া উচিত। ফকির করিমকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না, নয়তো আরো জাতভ্রষ্ট হবে। এই ফকির করিমকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, নয়তো জাতভ্রষ্ট হবে। গোবিন্দ এক পা এগিয়ে এসে বলল, যখন হরিদাসের মেয়েটি মৃত্যুর মুখে, তখন সে কি জানতে চেয়েছিল তাকে বাঁচানোর টাকা কোন ধর্মের মানুষ দিচ্ছে? ক্ষুধার্তর পেট কি জানতে চায় যে খাবার দিচ্ছে সে কোন জাতের? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা নিজেকে দিতে না পারো, তাহলে কিসের জন্য এত হট্টগোল? করিম ফকির কি অন্যায় করেছে? হ্যাঁ, না, সে শুধু একজন অসহায় বাবাকে সাহায্য করেছে, তার ধর্ম না দেখে, তার জাত না দেখে। তাহলে আমরা কোন অধিকারে তাকে দোষারোপ করছি? এটা তো ঠিক কথা। করিম ফকির যদি সাহায্য না করতো তাহলে তো হরিদাসের মেয়েটি আর বাঁচতো না। আমি তো শুধু একটা প্রাণ বাঁচাতে চেয়েছিলাম ভাই, তাতে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল আমি বারবার করতে চাই। তার কণ্ঠে ছিল গভীর শান্তি। জনতা এবার চুপ হয়ে গেল। সমাজের কঠোর নিয়মের দেয়াল যেন একটু একটু করে গুড়িয়ে যাচ্ছিল। গোবিন্দ তখন হাসি মুখে করিম ফকিরের দিকে তাকিয়ে বলল, মানুষের আসল পরিচয় তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে একটি ছোট্ট মেয়ে ছুটে এলো। হরিদাসের মেয়ে, যে কয়েকদিন আগেও মৃত্যু শয্যায় ছিল। আজ তার চোখে নতুন জীবনের আলো। সে দৌড়ে এসে ফকির করিমের সামনে দাঁড়ালো আর বলল, এই ফকির কাকু না থাকলে আমি আজ বাঁচতাম না। উনি যদি খারাপ হতেন তবে কি আমাকে সাহায্য করতেন? তার ছোট্ট সরল কথায় যেন বজ্রপাত হলো গ্রামবাসীদের মনে। এতক্ষণ যারা ফকির করিমকে দোষারোপ করছিল, তারা সবাই একে অপরের মুখ চাওয়াচাই করল। সবাই চুপ হয়ে গেল। ফকির করিম আমাদের আজকে একটা বড় শিক্ষা দিল। ধর্ম, জাত, বর্ণ এসবের উপরেও আছে ভালোবাসা, সহমর্মিতা। সত্যিকারের ধর্ম মানুষকে বিভক্ত করে না, মানুষকে একত্রিত করে। গ্রামের অন্য মানুষজন মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। কেউ কিছু বলল না, কিন্তু তাদের দৃষ্টিতে ছিল অপরিসীম শ্রদ্ধা। সেদিন থেকে করিম ফকির আর আগন্তুক রইল না। সে হয়ে উঠল গ্রামের আপনজন। আমি কিছুই চাই না, শুধু চাই মানুষ মানুষকে ভালোবাসুক। ঈশ্বর তো আমাদের রক্ত আলাদা করেননি,
তবে আমরা কেন আলাদা করি? পাশে দাঁড়িয়ে থাকা গোবিন্দ শ্রদ্ধা ভরে করিমের দিকে তাকালো, তারপর মাথা ঝুঁকিয়ে বলল, তুমিই সত্যিকারের ধর্মের মানুষ করিম ভাই।